বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, চ্যানেল 24 এর একটি নিউজ। বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। পুলিশ সদস্যদের ইনু শাহজাহান খান। কল্পনা করা গেছে এটা আওয়ামী লীগের আমলে এরকম কথা বিএনপি জামাতের কেউ বলবে? কল্পনা করা গেছে? এত বড় একটা মেসাগারের পরে, পট পরিবর্তনের পরে, তারপরে ওনারা কি রকম ভাষা কি বলে। গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। রোববার 20 এপ্রিল সকালে প্রিজন ভ্যান থেকে নামানোর ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বিচার কাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালে বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। এ সময় পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল আরও বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তার ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়। এটা কল্পনা করা গেছে তাদের আমলে? তারা তো ডান্ডা বেরি লাগিয়ে কোর্টে উঠাইতো, এরকমও তো দেখা গেছে। এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না, তারা এসব বলেনি, সব মিথ্যে কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এরকম প্রকাশ্য হুমকি কল্পনা করা যায়? ভাবা যায় যে এরকম একটা আওয়ামী লীগের আমলে এরকম কিছু বলা? আমরা যতটুকু দেখেছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হাঁটিয়ে 8 তলায় নেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।